মিরপুর ডিওচেস এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক 2 সেনা কর্মকর্তা সহ 4 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে যায় আরও 2 সেনা সদস্য সহ 4 জন। আটকদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। মাহতাব মিনহাজের রিপোর্ট। আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ওরা বাসায় আসে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রোববার দুপুরে মিরপুর ডিওএইচএস এর বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটে এই নারীর বাসায়। নাম পরিচয় প্রকাশ না করেই ঘটনার বর্ণনা দিচ্ছেন তিনি। তো ওরা ঢাকা দিয়ে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক, আমরা আর্মির লোক। অভিযোগ করেন অস্ত্র ও মাদক রয়েছে এই অজুহাতে তল্লাশি চালানোর নামে লুট করা হয় তার বাসার মূল্যবান জিনিসপত্র। আলমারিতে মনে করেন টেবিলে যেখানে যা পাইছে, আমার মেয়ের ফোন, আমার ছেলের ফোন, ল্যাপটপ, ট্যাপে যে ক্লাস করে এগুলা, তারপর আলমারি খুলে স্বর্ণ, আংটি, ডায়মন্ডের সেটের যা পাইছে, আমার মেয়ের গহনা, আমার গহনা যা পাইছে, যেখানে যা পাইছে, একদম পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই। সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। জানান পরিস্থিতি বদলে যায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ার পর। এ সময় ডাকাত দলের 4 জনকে হাতে নাতে আটক করা হয়। আমার আর্মি অফিসার আবার ফোন দেওয়াতে পরে বলছে যে এই নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে। ওনারা বলে ডিফেন্সের লোক, কিন্তু এরকম তো কোনো নিয়ম নাই যে কারো বাসায় কোনো ইনফরমেশন ছাড়া, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া যে এরকম করে জিনিসপত্র লুটপাট করে নেবে। এটা তো কোনো আইনের লোক না। আমি এটা যখন আর্মিকে বলছি, পরে বলতেছে যে আমরা দেখতেছি। পুলিশ জানিয়েছে পুরো ঘটনা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাত দলের সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। এই বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে। যদি তাদের পূর্বের কোনো অপরাধ তথ্য পাওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেব। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।